হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অনামিকা টিয়া অফিসিয়াল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন হয়েছে জানি না, তো কন্টিনিউ করছি, চলো। মনেই ছিল না করতে পারবে কি করে এত সময় গরম গেল গিয়ে গরমের মধ্যে পড়া করতে ও আমি খাটা দেখেন আমি ওকে শুনি না উনি কি ভিডিও করতেছে তো সামার ভ্যাকেশন চলছে, সবারই চলছে, আমারও চলছে। তাই ছোট মেয়েকে নিয়ে চলে আসলাম দিদির বাড়িতে। আমাকে দুদিন ধরে কল করে চলছে, একটু আয় আয় আয়, আমরা সবাই বসে একটু আড্ডা করবো, কারণ মানে এনজয় করবো, কারণ দিদির ননদও আসছে, ননদের জামাইও আসছে। তো ভাবলাম একটু যাওয়া যাক। আর বাড়িতে একা বাবাকে ফেলেও একা যেতে পারি না, তাই ওই সকালে যাচ্ছি, বিকালে এসে যাচ্ছে। তো যাই হোক, যদি আসে কোনো দিন সেই সুখে পাখি আশায় আশায় তবু আমি আরে ফ্রেন্ডের লেগে বসছি। আমি গানের ভিডিওটা পূর্ণার সামনে বইয়া করব, আর ভিডিও করে দিবি। হ্যাঁ, কোন গানটা করবা? উঠো উঠো সুর যায় না, এর লাগি তো গুনগুন করতেছি। ওটা ইয়ে করবি, এইটা খেতে পারো। দুমুঠো চাল দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। হ্যাঁ দেখছো কি সুন্দর মিলাইছি। ও নদী এক দুইজনই গানটা গা 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 গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, ও নদী গানটা স্টার্ট হয়ে গেছে, আর আমি ক্যামেরা ধরে আছি। আর গানটার সাথে কিন্তু নাচছিল, কারণ আমি গানটা দিতে পারলাম না, মিউট করে দিয়েছি। আর ভালোই নাচছিল, আর আমরা এনজয় করছিলাম। তো দেখতে থাকো। তো যাই হোক, মিউজিকটা দিলে ভালোই লাগতো, মিউজিকটা দেওয়া যাচ্ছে না, কারণ কপিরাইট লেগে যাবে। তো এই হলো নীলিমাদির ননদের হাজব্যান্ড। তো ননদকে নিয়ে হাসি ধামালি। তো যে 2 দিন ছিলাম মানে কি, আমি তো আসা যাওয়ার পথেই ছিলাম। আমরা খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। রাত 1টা 2টা পর্যন্ত। যাই হোক, এদিকে তারপরে আমরা চলে আসলাম কিচেনে। কি রান্না হবে বুঝেই পাচ্ছিলাম না। তো সবাই মিলে রান্না বান্না করেছি, সবাই মিলে বলতে নীলিমাদি রান্না করেছে, কারণ আমি রান্নাটা খুব একটা পছন্দ করি না, উপায় নেই কখনো। তো রাঁধতে তো হবে। এদিকে পনির রান্না হচ্ছে, আর পনির রাঁধতে দেখো সে নাচতে শেষ, কমর ডমর হিলিয়ে গানও করছে। আর নীলিমাদি কিন্তু সত্যি খুব ভালো গান করে, খুব ভালো গলা ওর। তো আমাদের আলাদা একটা চ্যানেল আছে, নীলিমাদর অনামিকা, তোমরা পারলে সেই চ্যানেলটাতেও একটু ভিজিট করে আসতে পারো। তো যাই হোক, আমি এই চ্যানেলটা আবার নতুন করে ক্রিয়েট করলাম আমার ছোটো মেয়ের সাথে, অনামিকা টিয়া অফিসিয়াল। তো এদিকে রান্নাবান্না করতে করতে ও গান করছিল, গান করতে করতে দেখো সে আবার কিছু উল্টাপাল্টাও করে ফেলছিল। তো যাই হোক, আমি এদিকে ধরে আছি ক্যামেরাটাকে। এদিকে দেখো ও খেতেও বসে গেল। জানিস তো, এদিকে স্টাইল করার জন্য চুলগুলোকে আমি সিল্কি বাটকি বানিয়েছি, স্ট্রেট করেছি। আর এখন চুলগুলি আবার নাকে মুখে চোখে ঢুকে যাচ্ছে। উফ মাই চুল, ও মাই গড, ডিস্টার্ব মি টু মাচ। কতগুলা ঝুল দিছে, হ্যাঁ মনে হচ্ছিলাম বুঝি না, আমি চুপচুপা খাই না। তারপরে এই হলো আমার ছোট্ট মেয়ে টিয়া, আর সাথে দাঁড়িয়ে রয়েছে টম। আর আমাদের সাথে সাথে টমও ভিডিও করে চলছে। আর জানো কি না একটা কথা, আমরা যখন কোনো কিছু ফটো তোলার জন্য পোজ দিই বা কোনো কিছু ডান্স করি, তো আমাদের সাথে সাথে পোজ দেয়। আর দেখো বসে বসে সুন্দর গান চলছে, টিভি দেখছে। তারপরে এদিকে আবার চট করে চলে আসলাম কিচেনের দিকে, দেখলাম তো এদিকে 2 ননদ আর বৌদি মিলে রান্না বান্না চলছে, ভাতের আয়োজন চলছে, আর আমি ক্যামেরাটা নিয়ে পিছিয়ে পিছিয়ে ঘুরছি। তারপর আমি খেতে বসে গেলাম। হ্যাঁ ওই আর ও
কোকিল 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 नींदे आसे जागे बहार ऐसा मौसम देखा पहली बार घुमा दो कि घुमा दो সুন্দর ঘুমাতে হবে সোফা পুরা কালী পূজার মধ্যে এক সপ্তাহ হিন্দি ঘুমাচ্ছে তো আমি এদিকে খেতে বসে গেছি, কারণ খুব খিদে পেয়েছিল, সবার আগেই বসে গেছি। আর তারপরে দেখো আমি এদিকে খাচ্ছি, নীলিমাদের সমানে গান করে চলছে। তারপরে ওরা ননদ বৌদি আবার গল্প আলাপ গল্প করে চলছে। তারপরে খেটে উঠে তারপরে আমি আবার চলে যাব বাড়িতে। আর দিয়ে আমি খাচ্ছিল শুধু শুকনা মাছের চাটনি দিয়ে। উফ কি বলবো, কি দারুণ হয়েছিল। তো যাই হোক, আমার ব্লগটা এখানে শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।